হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্ল্যামারাইজ বাই পিঙ্কি। আজকে তোমাদের সাথে একটা গায়ে হলুদের লুক শেয়ার করব। এটা তোমরা ব্রাইডদের উপরে ইউজ করতে পারো বা কোনো পার্টি মেকআপেও ইউজ করতে পারো। তো দেরি না করে চলো স্টার্ট করি। তো ফার্স্টে হচ্ছে আমি আমার স্কিনটা প্রিপেয়ার করে নিয়েছিলাম, আর স্কিনটা প্রিপেয়ার করার পরে হচ্ছে আমি টোনারটা ইউজ করলাম। দেন হচ্ছে বাই দ্য ওয়ে আমি কিন্তু এটা রোজ টোনার ইউজ করেছি। তো তারপরে হচ্ছে আমি পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করেছি। আর তোমরা যারা আমার ভিডিও রেগুলারলি ফলো করো তারা কিন্তু জানো এই ময়শ্চারাইজারটা আমার কতটা ফেভারিট। এরপরে হচ্ছে আমি এসএ কর্পোরেশনের পজো বিউটির কিছু প্রোডাক্ট পারচেজ করেছিলাম, তো সেগুলোর আসলে ইউজ করা হয়েছিল না, তো ভাবলাম যে এই ভিডিওতেই ইউজ করি। তো ফার্স্টে হচ্ছে আমি একটা প্রাইমার ইউজ করব, বেজলক প্রাইমার। এটা আমার কাছে ইউজ করার পরে মনে হয়েছে যে এটা ড্রাই স্কিনে ইউজ করলে বেসটা খুব ভালোভাবে ক্রিয়েট করা যায়। যেমন আমার স্কিন অয়েলি, তো আমার কাছে এটা ইউজ করার পরে বেসটা ক্রিয়েট করতে একটু প্রবলেম ফেস করতে হয়েছিল। তো আমি যখন এটা ড্রাই স্কিনের উপর ইউজ করেছিলাম তখন কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমার কাছে মনে হয় এটা আমি উইন্টার সিজনে খুব ভালোভাবে এটা ইউজ করতে পারবো। দেন হচ্ছে আমি পজো বিউটির হচ্ছে ক্রিম পজো বিউটির হচ্ছে ক্রিম ব্র পমেটটা ইউজ করছি। আমি হচ্ছে একটা ডার্ক শেডটা নিয়েছিলাম, তো ডার্ক ব্রাউন শেডটা নিয়েছিলাম। তো এটা দিয়ে হচ্ছে আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। আর তোমরা জানো যে আমি ক্রিম ব্র পমেট দিয়ে আইব্রো ড্র করতে খুবই পছন্দ করি। আর এটা দিয়ে না আমি আমার শেপটা খুব ভালোভাবে আনতে পারি। তো ফার্স্টে হচ্ছে আমি আমার ড্রটাকে একটু লাইন আপ করে নিলাম, দেন হচ্ছে আমি এটা ফিল আপ করে নিচ্ছি। ফার্স্টে হচ্ছে আমি অল্প অল্প নিয়ে হচ্ছে আমি ব্রটাকে ফিল আপ করে ফেলছি। তোমরা কিন্তু একটা কাজ করবে, সেটা হচ্ছে ব্র পমেটটা ডিরেক্টলি হচ্ছে ওই বক্সটা থেকে ইউজ করবে না, এতে করে বাতাস লেগে হচ্ছে তোমাদের ব্র পমেটে ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এটা আমি এই প্রবলেম ফেস করেছি আমার অন্য একটা ব্র পমেটের ক্ষেত্রে। এরপর আমি যখনই ব্র পমেট দিয়ে হচ্ছে আমার আইব্রোটা ড্র করি, আমি অল্প পরিমাণ হচ্ছে আমার হাতে বা যে কোনো একটা প্যালেটে নিয়ে নিই, তারপরে হচ্ছে আমি ব্রটাকে এইভাবে ড্র করে নিই। দেন হচ্ছে আমি আমার সেকেন্ড ব্রটাও হচ্ছে অফ ক্যামেরায় ড্র করে ফেলেছি। এরপরে হচ্ছে আমি এই ব্রটাকে ডিফাইন করব হচ্ছে আই ম্যাজিকের একটা কনসিলার প্যালেট থেকে। আমার স্কিন টোন থেকে একটু লাইট একটা শেড নিয়ে হচ্ছে আমি ব্রটাকে হচ্ছে শেপ আপ করে ফেলবো এবং এটাকে সুন্দরভাবে ব্লেন্ড আউট করে ফেলবো। দেন হচ্ছে আমি ইউজ করব হচ্ছে আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করব। অরেঞ্জ কারেক্টারটা আমি ইউজ করছি হচ্ছে এলএ গার্লের প্রো কনসিলার অরেঞ্জ কারেক্টারটা ইউজ করছি। আমার একটু ডার্ক সার্কেলের প্রবলেম আছে আন্ডার আইতে, দেন হচ্ছে আমার মাউথ এরিয়াতে একটু প্রবলেম আছে, তো সেইগুলো হচ্ছে আমি এই অরেঞ্জ কারেক্টারটা দিয়ে হচ্ছে হাইড করে ফেলছি। এরপরে হচ্ছে আমি অল্প পরিমাণে একটু পাউডার নিয়ে এটাকে হাতে মিনিমাইজ করে তারপরে হচ্ছে আমি এই কনসিলারটাকে সেট করে ফেলছি। এখন আমি ইউজ করব হচ্ছে রেভলিউশনের কনসিলার ডিফাইন ফাউন্ডেশনটা। এটার আমার শেডটা মেবি F11 ছিল। এটা একটু পিঙ্কিশ টোন আমার, কিন্তু যেহেতু আমার আন্ডারটোনটা হচ্ছে ইয়েলো, তো এই ফাউন্ডেশনটা ইউজ করলে হচ্ছে আমাকে একটু ব্রাইট লাগে। তো এটাও হচ্ছে আমি আমার স্কিন টোনে নিয়ে আসবো, যখন হচ্ছে আমি কন্ট্রোল ব্রোঞ্জ আপ এসব করবো তখন আমার স্কিন টোনে চলে আসবে। এরপরে হচ্ছে আমি একটা ইয়েলো কনসিলার নিয়ে হচ্ছে আমি আমার হাইলাইট পয়েন্টগুলিকে একটু হাইলাইট করে ফেলছি। আর ইয়েলো কনসিলারটাও হচ্ছে আমি এলএ গার্লের প্রো কনসিলারটা ইউজ করছি। আমার হাইলাইট পয়েন্টগুলিকে একটু হাইলাইট করে নিচ্ছি। আর এই হাইলাইটারটা খুবই ভালো, ফুল কভারেজ একটা হাইলাইটার, এটা আমরা কম বেশি সবাই জানি। আর এই হাইলাইটারগুলো আমি যে অরেঞ্জ কারেক্টারটা ইউজ করেছি প্লাস হচ্ছে ইয়েলো কনসিলারটা ইউজ করেছি, এগুলো আমি সবই লিরা ইম্পোর্ট থেকে পারচেস করেছিলাম। ওদের কাছে আমার কাছে মনে হয় ওরা খুব অথেন্টিক প্রোডাক্ট সেল করে। তো এরপরে হচ্ছে আমি পাউডার দিয়ে সেট করে এখন হচ্ছে এই ফুল লুকের মেইন পার্টে চলে যাব, সেটা হচ্ছে আই মেকআপটাতে চলে যাব। তো আই মেকআপের জন্য হচ্ছে আমি ইউ ক্যান বির এক্সোটিকা ফ্লেভার প্যালেটটা ইউজ করেছি। আর এই প্যালেটটা যে আমার কী পরিমাণ পছন্দ তোমরা এটা সবাই জানো, কারণ এই প্যালেটটা দিয়ে আমি অনেক আই লুক ক্রিয়েট করেছি। আর সবগুলোই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে প্রোফাইলে আপলোড করা আছে, তোমরা দেখে নিও। এরপরে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি একটা ইয়েলো শেড হচ্ছে ডিপোজিট করে নিলাম। আমি এখন কোনো ব্লেন্ড করছি না, আমি জাস্ট শেডগুলো হচ্ছে ডিপোজিট করে নিচ্ছি। এরপরে হচ্ছে পিঙ্ক শেড ডিপোজিট করলাম, তার দেন হচ্ছে পার্পল শেড ডিপোজিট করলাম। এখন হচ্ছে আমি আরেকটা ব্লেন্ডিং ব্রাশে ইয়েলো শেডটা নিয়ে হচ্ছে আমি ফুল ক্রিজ লাইন প্লাস হচ্ছে ক্রিজ লাইনটা হচ্ছে ব্লেন্ড করে দিচ্ছি।
দেন হচ্ছে আমি আজকে কাট কিস ইউজ করবো। আর আমার এই আই লুকটা হচ্ছে আমি যে হাতে যে চুড়ি পরেছি সেটার কালার থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছি। তো এরপরে হচ্ছে আমি কাট ক্রিজ করবো। কাট ক্রিজের জন্য আমি সেম আই ম্যাজিকের কনসিলার প্যালেটটা ইউজ করছি। আমি আজকে একটা ফুল কাট ক্রিজ ইউজ করবো, ফুল কাট ক্রিজ করবো। তো আমি হচ্ছে একটা ব্রাশ নিয়ে হচ্ছে আমি একটা লাইন ড্র করে নিচ্ছি যে আমি কিভাবে কাট ক্রিজটা করতে চাই। তারপরে হচ্ছে আমি কনসিলার দিয়ে হচ্ছে ফুল এরিয়াটা আমি হচ্ছে ফুলফিল করে ফেলবো। তো এই তো আমি হচ্ছে এই কাটক্রিজটা করলাম। কাটক্রিজটা করার পরে হচ্ছে আমি উপরে যে আমার কাটক্রিজের উপরে যে হচ্ছে শেডগুলি ইউজ করেছি, তো সেই শেডগুলো হচ্ছে আমি কাটক্রিজের এই লাইনটাতে ইউজ করব। তো ফার্স্টে হচ্ছে আমি একটা পিঙ্ক শেডটা দিয়ে নিলাম। পিঙ্ক শেডটা দেওয়ার পরে হচ্ছে আমি গ্রিন না, তো এটা একটু টার্কিশ টাইপের গ্রিন, যে আমার শাড়িটার সাথে একটু ম্যাচ করে হচ্ছে টার্কিশ টাইপের একটা গ্রিন কালার হচ্ছে ডিপোজিট করব। আর এরপরে হচ্ছে আমি একটা পেন্সিল টাইপের ব্রাশ নিয়ে একটু ইয়েলো শেড নিয়ে হচ্ছে আমার ইনার কর্নার প্লাস হচ্ছে আমার ক্রিজ লাইনটাকে একটু ডিফাইন করে দিব। তোমরা এখন এই ভিডিওতে দেখতে পারবে। এবং সব শেষে হচ্ছে আমি আমার লোয়ার লাইনেও হচ্ছে শ্যাডো ইউজ করে নিব। ফার্স্টে হচ্ছে আমি লোয়ার লাইনে হচ্ছে পিঙ্ক শ্যাডো ইউজ করব, দেন হচ্ছে পার্পল শ্যাডো ইউজ করব। এরপরে হচ্ছে আমি একটা ট্রানজ্যাকশন শেড নিয়ে ফুল লোয়ার আই লিডটাকে হচ্ছে আমি ডিফাইন করে নিব। এরপরে হচ্ছে আমি হোয়াইট কাজল ইউজ করছি এবং এই মাস্কারাটাও কিন্তু পোজো বিউটির মাস্কারাটাই আমি ইউজ করে নিয়েছিলাম। এটার ক্লিপটা কেন জানি আমার নেওয়া হয়নি। দেন হচ্ছে আমি পোজো বিউটির একটা ব্রঞ্জিং শেড নিয়ে হচ্ছে আমার নোজটাকে কন্ট্রোল করে ফেলছি। আমি কিন্তু আজকে কোনো ক্রিম কাউন্টার ইউজ করিনি, কারণ এই পোজো বিউটির এই ব্রঞ্জার শেডটা এত বেশি পিগমেন্টেড আর এত সুন্দর একটা কালার মানে আসে, যেটা যে কোনো স্কিন টোনের সাথে আমি মনে করি যে ম্যাচ হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছি আমি সুন্দরভাবে আমার নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি। আর নোজটা কন্ট্রোল করার জন্য কিন্তু আমি কিন্তু অল্প পরিমাণে নিয়েই কিন্তু হচ্ছে আমি নোজটা সুন্দর করে একটু কন্ট্রোল করে ফেলতে পারছি। তো এরপরে হচ্ছে আমি আরেকটা ব্রাশ নিয়ে হচ্ছে আমি ব্রঞ্জিং করে নিব আমার ফেসটাকে। আমার হার্শ কন্ট্রোল কখনোই পছন্দ ছিল না, এতে করে আমার ফেসের শেপটাই চেঞ্জ হয়ে যায়। তো আমার এটা কখনোই পছন্দ না। আমি মনে করি যে ফেসের শেপ অনুযায়ী কন্ট্রোল বা ব্রঞ্জিং করলে হচ্ছে সেই মেকআপটা দেখতে খুবই ভালো লাগে। তো এই তো আমি হচ্ছে ব্রঞ্জিং করে নিলাম। এরপরে হচ্ছে আমি একটা ব্লাশ ইউজ করেছি এবং এটা কোন প্যালেটের থেকে ইউজ করেছি এটা আমার আসলে ক্লিপে নেওয়া হয়নি আর এখন মনেও নেই কোন প্যালেট থেকে ইউজ করছিলাম। নাও হচ্ছে আমি আমার ফুল বেসটাকে লক করব হচ্ছে পোজো বিউটির ফেস লকটা দিয়েই হচ্ছে লক করে ফেলবো ফুল ফেসটা। এবং হাইলাইটার ইউজ করার আগে যেহেতু আমি সেটিং স্প্রেটা দিচ্ছি, বাট আমি হাইলাইটারটা এখন না একটু পরে ইউজ করব। তার আগে হচ্ছে আমি আমার এই সেটিং স্প্রেটাকে আমার ফেসে হচ্ছে অ্যাবজর্ব করতে দিব। এর মাঝখানে হচ্ছে আমি লিপস্টিক ইউজ করব। লিপস্টিকটা হচ্ছে আমি লিপস্টিক ইউজ করছি। এখন হচ্ছে আমার এই লিপস্টিকের সেটা হচ্ছে 49 নাম্বার শেডটা। এটা কিন্তু খুবই মানে পিগমেন্টেড একটা লিপস্টিক, প্লাস হচ্ছে ওয়াটারপ্রুফ স্মার্ট প্রুফ একটা লিপস্টিক। দেন হচ্ছে আমি হাইলাইটার ইউজ করছি। হাইলাইটারটা আমি না কোন প্যালেট থেকে ইউজ করেছি আমার না মনে নেই। আমি হাইলাইটার পয়েন্টগুলিকে হাইলাইট করে ফেলছি। এই তো আমার কিন্তু মেকওভার প্রায় শেষের দিকে, প্রায় না, আমার মেকওভারটা শেষ। হাইলাইটার ইউজ করেছি। এখন হচ্ছে আমি একটু গ্লিটার ইউজ করব। সেটা হচ্ছে একটা এভারলির ডিওক্রোম একটা গ্লিটার। এটা হচ্ছে আমি ইউজ করব হচ্ছে আমার ইনার আই কর্নার প্লাস হচ্ছে আমার ব্রাউ বনে। এই হাইলাইটারটা এটা একটা গ্লিটার, একদম মানে একদম মিহি একটা গ্লিটার। এটা কিন্তু হাইলাইটার হিসেবে ইউজ করা যায়। আমি এই গ্লিটারটা দিয়ে কিন্তু আমি হাইলাইটার হিসেবে ইউজ করেছি। আমি অন্য একটা মেকওভারে দেখিয়ে দিব এই গ্লিটারটা আমি ইউজ করেছি কীভাবে হাইলাইট করার জন্য। এরপরে হচ্ছে আমি আমার ব্রাউ বনেও হচ্ছে এই গ্লিটারটা ইউজ করে নিলাম। এতে একটা শাইনি ইফেক্ট দিবে আর পিকচার ক্যাপচারেও হচ্ছে খুব ভালো একটা ইফেক্ট আসে।
তো এই তো আমার ইউজ করা শেষ। আর আমার মেকআপটাও হচ্ছে শেষ হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবে। নাও এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো এই লুকটা কেমন হলো আর অবশ্যই তোমরা জানাবে, আর তোমাদের কোনো পছন্দের আই লুক থাকলে সেটাও জানাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, থ্যাংকস ফর ওয়াচিং।